কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কন্না আল্লাহু আকবার। হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো কেউ নাই। সো গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামে গুণকীর্তন করো, গোলামি করো, তাকে এক রব মেনে নাও। কারণ আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। কথা বলে না ঠিক কি না? তার মতো আর কেউ নাই। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ। আমি বলতেছিলাম তার মানে বিজয় আসবে, শর্ত হলো একটা, তার মানে মুমিন হওয়া লাগবে। এবার একটু মিলাই নেন। মিশরের জামাল আব্দে নাসের যখন নির্যাতন নিপীড়ন চালাতে লাগলেন বেশি করে, রশি দিয়ে পিটাতে পিটাতে, চাবুক দিয়ে পিটাতে লাগলেন, রশি দিয়ে বাঁধতে লাগলেন, বাঁধতে বাঁধতে হাজরাতে আল্লাহর বান্দা সাইয়েদে কুতুবের শরীর থেকে ঘামের মতো ঝরতেছে। আল্লাহর বান্দার ঘামের মতো ঝরতেছে হচ্ছে রক্তবিন্দু, ফোঁটা ফোঁটা রক্তবিন্দু যখন ঝরছে, এবার তাকে বলা হচ্ছে, বলো তুমি কালেমার দাওয়াত ছাড়বা কিনা? তিনি বললেন না, ইটস ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব ব্যাপার। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এটা তো হয় না। ইটস ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব ব্যাপার। আমি জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। নির্যাতন শুরু হয়ে গেল মিশরের কারাগারে। যখন তারে বন্দী করা হয়ে গেল, একটু খেয়াল করে নেন, আমরা কেমন ইমানদার আর তারা ছিল কেমন ইমানদার। জেলের কুঠরিতে একটা রুমের মধ্যে আবদ্ধ করে ওই ভেতরে 10টি কুকুর পাগলা কুত্তাকে প্রবেশ করিয়ে দিয়ে, শেকলগুলি খুলিয়ে দিয়ে এমনি করে দরজাটাকে বাহির থেকে তালা দেওয়া হলো। বাহির থেকে জ্বালানা দিয়ে তারা দেখবে কেমনে ফিজিল আলিল কোরআনের লেখক সাইয়েদ কুতুবকে ওই কুত্তাগুলি খেয়ে খেয়ে শেষ করে দেয়। কাফের বেঈমানেরা, মিশরের জালেম কুলাঙ্গারের বাচ্চাগুলি বাহির থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখি তো কিভাবে সাইয়েদ কুতুবকে হত্যা করে, কামড়িয়ে কামড়িয়ে খায়। পাগলা কুত্তাগুলি জেলের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা নামাজরত অবস্থায় আছেন। আল্লাহর বান্দা হযরত সাইয়েদে কুতুব সেজদা দিচ্ছেন রবের কুদরতি কদম মোবারকে। আর ওই কুত্তাগুলি আল্লাহর বান্দা সাইয়েদ কুতুবকে এমনি করে সম্মান করতেছেন। কাফেরেরা ভাবছিলেন তাকে হত্যা করবে, কিন্তু ওই বান্দা কুত্তাগুলি পর্যন্ত তারে পাহারা দিতেছে। আল্লাহ পাক বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর গোলামগুলির কোনো অপরাধ ছিল না, শুধু একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। এমনি করে আমি বলতেছিলাম কোরআন 4টি গোষ্ঠীর কথা বলেছিলাম, এবার এখান থেকে আমি মিলায় দিচ্ছি। 1 হলো মুমিন, 2 হলো মুসলিমিন, 3 হলো মুত্তাকিন, 4 হলো গোটা জাতি। কে কৃষ্ণাঙ্গ, কে শ্বেতাঙ্গ, কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম ডাবাই, মেথর মুসি। তার মানে কোরআন মানবে যারা, সফল হয়ে যাবে তারা। জোরে কয় না আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে কয় আল্লাহু আকবার। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আরেকটু জোরে কয় আল্লাহু আকবার। আমি খুব পয়েন্টের দিকে যাব। মোট 35টি পয়েন্টে কথা বলবো, পয়েন্টগুলি আপনাদের হাতে তুলে দিব। আমার কলজার টুকরা মা বোনদের, যেহেতু মা বোনরাই হয় বারবার দেশের সরকার। আরে কথা বলে না ঠিক কি না বলেন? আর আলেমদেরকে পিটায়া করে সরকার। কথা বলা লাগবে ঠিক কি না? এবার আসুন কোরআনে কারীম কি বলতে চায়। মুমিন যারা, তার মানে বিজয়ী হবে তারা। ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জহর। খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোর আছে স্থান। বাজিছে দামামা,
বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। জাতির লোকদেরকে আল্লাহ তাআলা বক্তব্য শুনেছেন, শোনো শোনো জাতির লোকেরা, তোমার তো সময় কেটে গেল ঘুমের মধ্যে, কখন তুমি মুমিন হয়ে যাবা?